গুড মর্নিং। সকাল সকাল চা দিয়ে আমাদের আজকে মর্নিংটা স্টার্ট হলো। সারাদিনে প্রচুর হেট্রিক কাজকর্ম থাকে, তো এই চাটা অ্যাটলিস্ট একটু শান্তি করে বসে আমরা খাই। তো আজকে আমি লিকার চা খাবো, আজকে বলে নয়, আজকে থেকেই আমি লিকার চা খাবো। আর উনি বাবু দুধ চা ছাড়া একেবারেই চলে না, তাই জন্য অবশ্যই দেখতে পাবে আউটলুকটা দুটো কাপ আমাদের ডিফারেন্ট। তো যাই হোক, চা দিয়ে আমরা এনার্জিটা খানিকটা নিই, তারপরে সারাদিন কি করছি, কিভাবে চলছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেকদিন পর ঝটিকা সফরে সত্যি বেরিয়েছিলাম। শরীর ভালো ছিল না, তো মন মেজাজও ভালো ছিল না, তাই জন্য কোথাও বেরোতেও পারিনি, শরীর ঠিক দিচ্ছিল না। তো আজকে একটু বেরিয়েছি, মেয়েটা অনেকদিন ধরে অনেক কিছু বায়না করছিল, সেই কারণে ভাবলাম একটু আশ্রমের সামনাসামনি এসেছি যখন ঘুরে যাই। এখন শয়ন দেওয়া আছে, ঠাকুর বাবা ওখানে শয়ন দেওয়া আছে, না খুলেছে, এই জাস্ট খুললো, তো ভালোই হলো, দর্শন হয়ে যাবে। এ দেখো জামরুল গাছে ছোট্ট ফুল হয়েছে, ছোট্ট ফুল হয়েছে। তখন জামরুল হয় তখন আমরা আসি দেখি, তো ছোট্ট বেশ ভালো লাগে। জামরুল গাছ, এটা জাম গাছ। চলো, তোমরা আমাদের সঙ্গে আমাদের আশ্রমে অনেকবারই এসছো, এবারে এসছি। এরকম আমি যেই আসি, শরীর খারাপ হওয়াতে আসা হয়নি। কাকিমার জামা চেঞ্জ করছে, শয়ন দেওয়া ছিল এতক্ষণ ঠাকুর বাবাকে। আমার মেয়ের প্রশ্ন, কেন এই জামাটা পরানো হয়েছে। আর এখান থেকে নাগেশ্বর বাবা। তোমাকে বই দেবে, আমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি, ছোনা মেয়ে হতে পারি, আশীর্বাদ করো, বলো। তো দেখলেন কত ঘটা করে হলো। এবার ঘটনা হচ্ছে, আমরা কিন্তু ভাত খেয়ে বেরিয়েছি, কিন্তু এই কাকিমা বললো তোমরা বাবার কাছে এসছো, প্রসাদ খাবে না। আর সত্যি বলতে জানি না কেন আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল, মানে প্রসাদ আর ঠাকুর বাবার মানে ইচ্ছা, মানে আমাদের মনটা শান্ত করলো, তৃপ্ত করলো বলতে পারো। তো প্রসাদে যা থাকে, ভাত ছিল, ডাল ছিল, ভাজা ছিল, ঠাকুর বাবাকে প্রতিদিনই ভাজা দেওয়া হয়, সেই ভাজা ছিল, আর একটু তরকারি ছিল। তো আমরা ওই দিয়ে কিন্তু যেটুকুনি খেলাম, আমাদের জন্য পেটটা মনে হলো সত্যি প্রচুর ভরে গেছে। আর মেয়ের জন্য একটুখানি পায়েস দিয়েছিল, তো কিছু খাচ্ছে না সেই কারণে। তো আর এখানে এলে মানে মামাম এত দৌড়দৌড়ি করে যে ওকে মানে ধরা ছোঁয়ার বাইরে। আর ও আজকে না একজন দাদা ঝাঁট দিচ্ছিলেন পুরো আশ্রমটাকে, তো সেই তার সাথে সে ময়লা তুলে দিচ্ছে, করে দিচ্ছে, অনেক খাটাখাটুনি করে বারবার ডাকছি, একবার করে একটু আসছে, এসে একটু খাচ্ছে প্রসাদ, আবার দৌড়ে পালাচ্ছে। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আমরা সিলিন্ডারে মানে গ্যাস ভরাতে, এবার আমরা এসছি বেলানগর স্টেশনের কাছে। তুমি কাঁদছো কেন, এত কান্না কিসের? এর আগে আলু কাবলি খেয়েছি, আর এটা হচ্ছে আলু কাবলির ঝাল। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে ভীষণ ক্রেভিং হচ্ছিল এইসব কিছু খাবার। এবার এখন তো এইচএস চলছে, ভেবেছিলাম যে স্কুলগুলোর সামনে পাবো, কিন্তু এখন স্কুলগুলোর সামনে নেই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেই লোকটা। যাই হোক, দেখতে পেয়ে ওই লোক সামলাতে পারলাম না, এত শরীর খারাপ, তাও মনে হলো একটু খেয়ে দেখি। এটা এখন কি খাচ্ছ? এটা কুলার আচার, দারুণ জিনিস না? আর তুমি কি খাচ্ছ মাম্মা? দেখো এও সঙ্গে খাচ্ছে। মাম্মাম সারাক্ষণ মোবাইল নেয় না, তো সেই কারণে ওনাকেও তো একটু দিতে হবে। দেখো কেমন পাকাদের মতো কাণ্ড কারখানা করছে, আবার গানও গাইছে।
ডাংরা দিদান আর আরো সব কিসব গান শুনতে পেয়েছি, সেই সমস্ত গানপত্র নিয়ে ও সারাক্ষণ ওর চলছে, ও ব্লগিং করছে। দেখো ভিডিও তুলেই যাবে। তোমরাও দেখো আর মজা নাও। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যতটুকুনি পারলাম সারাদিনের কিছু টুকরো ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।